এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম। এবার চলুন সকলে মিলে মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাত্রা করি। হরি বল হরি বল। বৃন্দাবনে যেতে গেলে রাধারানীর কৃপা ছাড়া তো ব্রজধাম দর্শন হয় না মা। তাই সবাই মিলে আমরা বলবো, বলো ব্রজেশ্বরী রাধা রানী কি জয়, বলো ব্রজেশ্বরী রাধা রানী কি জয়, বলো ব্রজেশ্বরী রাধা রানী কি জয়। জয় রাধা। ও মন চলো রে ও মন চলো রে মন চলো রে বৃন্দাবন ধাম। মুখে কি বলবো? নবদ্বীপে গেলে জয় নিতাই জয় গৌর হরে কৃষ্ণ, আর বৃন্দাবনে গেলে রাধে 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 গায়ে। ও মনে চলো রে শ্রী বৃন্দাবন ধাম, রাধে রাধে গায়েঙ্গে। মনে চলো রে, মনে চলো রে, মনে চলো রে শ্রী বৃন্দাবন ধাম, রাধে রাধে গায়েঙ্গে, রাধে রাধে গায়েঙ্গে। বলো রাধে রাধে গায়ে, বলো রাধে রাধে গায়েঙ্গে, রাধে রাধে গায়েঙ্গে, বলো রাধে রাধে গায়েঙ্গে, বলো শ্যামে শ্যামে গায়েঙ্গে, বলো শ্যামে শ্যামে গায়েঙ্গে, বলো শ্যাম শ্যামে গায়েঙ্গে। চলো রে চলো রে চলো রে বৃন্দাবন ধাম, রাধে রাধে গায়েঙ্গে। মনো চলো রে শ্রী বৃন্দাবন ধাম, রাধে রাধে গায়েঙ্গে। দেখুন তো কোথায় এলাম, এটা কোন স্টেশন? বোলপুর। বলে এটা নাকি বোলপুর। হরি বল হরি বল। বোলপুর থেকে তো আমরা উঠেছি তাই না, মনো রেলে করে যাচ্ছি কোথায়? বৃন্দাবনে। তো কোন স্টেশনে নামতে হবে? বৃন্দাবন, বৃন্দাবন স্টেশন নয়, মথুরা ধাম স্টেশন, তাই তো? হরি বল হরি বল। মথুরা ধামে নেমে একটুখানি ঘোড়ার গাড়িতে করে কিছু দূর গেলেই মা, হরি বল হরি বল, রাধা কুণ্ড আর শ্যামকুণ্ড, তাই না? আসুন রাধা কুণ্ডে একটু স্নান করে নিন, শ্যামকুণ্ডে একটু স্নান করে নিন। হরি বল হরি বল। এবার চলুন যে মন্দিরে সব থেকে বেশি ভক্ত সমাগম, কোন মন্দির? আপনারা বৃন্দাবনে তো গেছেন অনেকে, তো সব থেকে বেশি ভিড় হয় কোন মন্দিরে ভক্তের সমাগম? বলুন। সব থেকে আমি দেখেছি বঙ্কবিহারীর মন্দিরে বেশি ভক্ত সমাগম, তাই না? হরি বল হরি বল। তাই তো বাবা, বঙ্কবিহারীর মন্দির। বৃন্দাবন মে বাকে বিহারি, বৃন্দাবন মে বাকে বিহারি, বৃন্দাবন মে বঙ্গ বিহারি। হবে বৃন্দাবন মে বাকে বিহারি, বৃন্দাবন মে বাকে বিহারি, আজ বৃন্দাবন মে বঙ্গ বিহারি। বৃন্দাবন মে বাকে বিহারি, বৃন্দাবন মে বাকে বিহারি, আজ বৃন্দাবন মে বঙ্গ বিহারি। বৃন্দাবন মে বাকে বিহারি। এই বাকে বিহারীর বাম পাশে কে দাঁড়িয়ে আছে?
তাহা বিরাজে রাধিকা রানী, তাহা বিরাজে রাধিকা রানী, তাহা বিরাধে রাধিকায়াতে, ताहा विराजे राधिका रानी। हम दर्शन करेंगे सुबह शाम, राधे राधे गाएंगे। ও মন চল রে শ্রী বৃন্দাবন ধাম, রাধে রাধে গায়েঙ্গে। ওরে চলো রে বৃন্দাবন ধাম, বলো রাধে রাধে গাওঙ্গে। চল রে শ্রী বৃন্দাবন ধাম, রাধে রাধে গায়েঙ্গে। বৃন্দাবনে যখন এসে গেলাম তো যমুনা স্নানটা করেই যাই, ভাবনায় ভাব সিদ্ধি হয়। যদি ভাবতে পারেন আমি বৃন্দাবনে এসেছি, আমি যমুনা স্নান করছি, বৃন্দাবনে যমুনা স্নানের ফল এখানে বসে পেয়ে যাবেন। হরি বল হরি বল। তাই আসুন, এর সুযোগ ছাড়বো কেন? এখানে বসে, বোলপুরে বসে, এই জামবনিতে বসে যদি রাধাকুণ্ডে স্নান করার ফল আমি পেয়ে যেতে পারি, তাহলে সুযোগ হাতছাড়া করবো কেন? হরি বল হরি বল। তাই তো বৃন্দাবন মে যমুনা বহত হে, বৃন্দাবন মে যমুনা বহত কে, বৃন্দাবন মে যমুনা বহত হে, বৃন্দাবন মে যমুনা বহত হে, उनकी जल भी अमृत समान है, अमृत समान है। ताड़ाताड़ी आसुन, हम स्नान करेंगे जलपान, राधे राधे गाएंगे। चल रे श्री वृंदावन धाम, राधे राधे गाएंगे। चल रे श्री वृंदावन धाम, राधे राधे गाएंगे। बोलो राधे 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 वर्षना में राधे राधे मंदोग में राधे राधे रावट में राधे राधे कानगली में राधे राधे मनगली में राधे राधे सरोवर राधे राधे सेवा कुंड राधे राधे नारद कुंड राधे राधे ब्रह्मा कुंड राधे राधे वीर वन में राधे राधे कमल वन में राधे राधे मधुवन में राधे राधे त्रिभुवन में राधे राधे साक्षी गोपाल जी राधे राधे कुंभ बिहारी राधे राधे मदन मोहन जी राधे राधे मदन गोपाल जी राधे राधे गिरिधारी राधे राधे राधा रानी राधे राधे प्यारी प्यारी राधे राधे हमको प्यारी राधे राधे तुमको प्यारी राधे राधे जोर से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे प्रेम से बोलो राधे 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 वो राधे 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 वो बोलो राधे 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 वो राधे 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 वो राधे 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 बोल, राधे 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 बोल। राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल। बोलो ब्रजेश्वरी राधा रानी की जय बोलो श्याम सुंदर मदन मोहन की जय बोलो बाकी बिहारी लाल की जय। সবাই এসেছেন তো? যারা মন থেকে আসতে পেরেছেন তাদেরই বৃন্দাবনে আসা হয়েছে। হরিবল। আর যারা বসে আছেন, আমরা ভাবছেন যে এই জামবনিতে বসে আছে, তারা কিন্তু ওই কষ্ট করে এসে এই জামবনিতেই বসা সার হলো। হরিবল হরিবল, হরে কৃষ্ণ, হরিবল হরিবল। এবার সবাই মিলে আমরা বৃন্দাবনে এসেছি। স্থান কোথায়? জটিলার মন্দির। আমাদের বিশ্বভানু রাজনন্দিনী রাজনন্দিনী আমাদের
আমাদের কৃষ্ণ বক্ষ বিলাসিনী আমাদের সর্বক্ষ বিলাসিনী শ্যাম সরোবরে মদাদিনী রাধে সে যে অষ্ট সখীর শিরোমণি রাধে কানো কানো মনে মোহিনী রাধে সে যে আমাদের রাজিনন্দিনী রাধে কমলিনী বিনোদিনী কৃষ্ণ প্রেম সরোবরে রাজবংশিনী রাধে রাধে মাধুর্যমণ্ডিত শ্রীধাম বৃন্দাবনে জটিলার মন্দির মাঝে অট্টলিকার উপরে বসে শ্রীমতী রাধারানী কৃষ্ণ ভাবনা করছেন। হরে কিবা যত্র অট্টলি অট্টলিকা পরি অট্টলিকা পরি বসিয়া কিশোরী ভাবে ভাবে শ্যাম ও শ্যাম শ্যাম রূপ রূপখানি হে আরে কিবা অট্ট অট্টলি অট্টলিকা পরি অট্টলিকা পরি বসিয়া কিশোরী ভাবে ভাবে শ্যাম রূপ অরূপ রূপখানি রে আরে কিবা অট্ট অট্টলিকা পরি অট্টলিকা পরি বসিয়া কিশোরী ঈশ্বরী আমাদের আজি নয় জলে ভেসে যাই রে বলি নয় জলে ভেসে যায় রে মুখে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে
নয় জলে ভেসে যাই রে মুখে হকি কৃষ্ণ বলে নয় জলে ভোগবে যাহা কৃষ্ণ কৃষ্ণ বলে আমাদের বিশ্ব ভানু রাজনন্দিনী মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ ভানু রাজনন্দিনী কৃষ্ণ কৃষ্ণ বলে আমাদের শ্যাম সরোবরের মনালিনী মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে মধুর বংশীর ধ্বনি শুনতে শুনতে বলি নয়ন জলে ভোগবে সেই গোবিন্দের বংশী ধ্বনি শুনতে শুনতে বলি নয়ন জলে ভোগবে প্রাণে যার তো ধরে না রে। বলি নয়ন জলে ভোগবে সে যাইবাতিনীর ঘরে বসে বলি নয়ন জলে ভোগবে সে ধনী বাতিনীর ঘরে বসে বলি নয়ন জলে ভোগবে সে ধনী বাতিনীর ঘরে বসে বলি নয়ন জলে ভোগবে সে জয় বাদিনীর ঘরে বসে বলি নয়ন জলে ভোগবে সে জয় কৃষ্ণ বলে বলি নয়ন জলে ভোগবে সে জয় কৃষ্ণ বলে বলি নয়ন জলে ভোগবে সে জয় নয়ন জলে ভোগবে সে অগয়ট্টলিকা পরি বসিয়া কিশোরী ভাবে শ্যামরূপ খানি গো অটলি কপরে বসে সে ভাবে শ্যাম মুখ খনে ভাবে শ্যামরূপ খানি ওগো ভাবে শ্যাম মুখ খানে ওই শ্রীদাম সুদাম ওই বলরাম শোনে ওই শ্রীরাম সুদাম বলরাম শোনে বধু করত কি বেনু ধ্বনি করত কি বেনু ধ্বনি ওগো করত হি বেনু ধ্বনি সখিলে করত হি বেনু ওই মধুর বধুর বাসি ওই মধুর মধুর
মধুর বাঁশি বাজে ওই মধুর মধুর বাঁশি বাজে মধুর 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 বাঁশি বাজে বাঁশির ধ্বনি শুনে বাদিনীর ঘরে রইতে নারী ওই মধুর মধুর বাঁশি বাজে ওই বাঁশি শুনে মধুর বাঁধিনীর ঘরে রইতে না রে মধুর মধুর বাঁশি বাজে আমি বাঁশি শুনি ঘরে ঘরে রইতে নারী আমি এ ঘরে থেকে যেতেও নারী বাঁশি শুনে ঘরে রইতে নারী আমি এ ঘর থেকে যেতে নারী বাঁশি শুনে ঘরে রইতে নারী আমি এ ঘর থেকে যেতে নারী বাঁশি শুনে ঘরে রইতে নারী আমি যেতেও পারছি না, আমি থাকতেও পারছি না, আমি যেতে পারছি না। কেন? কারণ আমি হলাম যাতে নারী আমি এ ঘরে থেকে যেতে নারী আমি ও গো যাতে নারী আমি এ ঘরে থেকে ঘরে যেতে নারী আমি হলাম যাতে নারী এ ঘর থেকে যেতেও নারী আমি হলাম যাতে নারী এই বাদিনীর ঘরে রইতে নারী আমি হলাম যাতে নারী এ ঘর থেকে যেতে নারী আমি হলাম যাতে নারী এ ঘর থেকে যেতে নারী আমি হলাম যাতে নারী এখন আমি কে বা করি হরি বল নারী কি বা করি ঘরে থেকে যেতে নারী আমি হলাম যাতে নারী এই বাদিনীর ঘরে আমার বসতি, আমি এত কপালে পোড়া রায়, কপালে পোড়া আমি যে বাদিনীর ঘরে বসতি করি, আমি যে বাদিনীর ঘরে বসতি করি এ ঘরে থেকে কৃষ্ণ দর্শনে যেতে নারী যেতে নারী ওমা আগেকার দিনে একটা বাধা ছিল, তাই না? নারী জাতিদের যখন তখন ঘর থেকে বার হওয়া যেত না। এখন অবশ্য আমরা স্বাধীন হয়ে গেছি, কাউকে বলতে হয় না, যার যার প্রয়োজনে আমরা বেরিয়ে যেতে পারি। হরি বল হরি বল, তাই তো? আগেকার দিনে শ্বশুর শাশুড়ির অনুমতি, স্বামীর অনুমতি, তাই না? গুরুজনদের অনুমতি ছাড়া, পিতা মাতার অনুমতি ছাড়া আমরা ঘর থেকে বার হতে পারতাম? হরি বল হরি বল। শ্রীমতী রাধারানীর আরো একটা বড় বাধা, তিনি কৃষ্ণ বাদিনীর ঘরে বসতি করেন। হরি বল হরি বল। আপনারা বলবেন কৃষ্ণ বাদিনীর ঘরে শ্রীমতী রাধারানীর বাস হয় কি করে? হরি বল হরি বল। ওমা জটিলা কুটিলাকে সত্যি বাদিনী? দেখুন মা, বিচার করে দেখতে গেলে রাধারানীকে পাওয়া বৌমা করে এ কি কম ভাগ্যের কথা বাবা? হ্যাঁ, কম ভাগ্যের কথা?
যার ঘরে কি আমার রাধারানী বৌমা হয়ে যাবেন? তো জটিলা কুটিলা কৃষ্ণ বহির্মুখী বাদিনী, তাদের ঘরে শ্রীমতী রাধা ঠাকুরানী, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের কর্তা, আমার প্রাণ গোবিন্দ, তিনি রাধারানীকে তার অর্ধাঙ্গিনী, হরিবল হরিবল, শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে কৃষ্ণের আহ্লাদিনী শক্তিকে বার করে লীলাবিলাস করবেন বলে যাকে নারী মূর্তি দিয়েছেন, সেই আহ্লাদিনী স্বরূপিনী মহাভাব স্বরূপিনী শ্রীমতী রাধা ঠাকুরানী, এইরকম বাদিনীর ঘরে বসতি কি হয়? হরিবল হরিবল। বিচার করে দেখা গেল একমাত্রই আমার যোগমায়া পূর্ণমাসে জানে, জটিলা কুটিলার মতো পরম ভক্ত জগতে আর নাই, হরে কেহ না। কেন জানেন মা? আপনার যদি দামি একটা বস্তু থাকে, আপনার যদি হীরার গহনা থাকে, 7 রাজার ধন 1 মানিকের একটা গহনা থাকে, আপনি কিরকম জায়গায় রাখবেন? আপনি যদি সরল হন তো আপনি সেই সম্পত্তিকে ধরে রাখতে পারবেন? বলুন মা। আপনি যদি ভোলা ভালা হন, কথা বললেই আপনি যদি ভুলে যান, সরল প্রকৃতির হন, তাহলে এমন দামি বস্তু আপনি ধরে রাখতে পারবেন? রাখতে গেলে আপনাকে কিন্তু খুব চতুরিনী হতে হবে, তাই না? খুব চতুর হতে হবে। হ্যাঁ, আপনার ঘরে যে এত মূল্যবান বস্তু আছে, কোথায় থাকে, কিভাবে থাকে, আর সেটা তো যেখানে সেখানে ফেলে রাখলে হবে না। কোথায় রাখতে হবে? হ্যাঁ, ঘরের ভিতরে শুধু রাখলে হবে? ঘরের ভিতরে অন্দরমহলে, সেখান থেকে আরো সেফটি জায়গা। কোন জায়গা? অতি গুপ্ত জায়গা, যেখানে কারোর নজরে পড়ে না। একটা সিন্ধুকের মধ্যে, সিন্ধুকটা কত শক্ত বলুন তো? হরিবল হরিবল, নাকি মা? আপনি যদি প্লাস্টিকের কৌটার মধ্যে রেখে দেন, তাহলে আপনার মণিহার কি থাকবে? হরিবল, থাকবে না। তাহলে শক্ত আবরণের মধ্যে এমন কঠিন সিন্ধুকের মধ্যে রাখতে হবে যে ডাকাত এলেও যেন সেটা ভেঙে বা তুলে না নিয়ে যেতে পারে, এমন ভারী শক্ত বস্তুর দরকার। হরিবল হরিবল। গোবিন্দ আমার চতুরের শিরোমণি, আমার রাধারানীকে কোথায় রাখলে রাধারানী সঠিকভাবে থাকবে, আমার গোবিন্দ সেই সিন্ধুকটাও সুন্দর করে বানিয়ে দিয়েছে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। সিন্ধুক হলো জটিলা কুটিলা, হরিবল হরিবল, জটিলা কুটিলার মতো। বাইরেটা কিন্তু নারকেলের মতো শক্ত, বুঝলেন? আর ভিতরে শ্বাসও আছে, আবার রসও আছে। হরিবল হরিবল। একদিনে জানা গেল ওই বড়াই বুড়ির কাছ থেকে, বড়াই বুড়ি একদিনে বলেছিল, হ্যাঁ রে জটিলা, হ্যাঁ রে ও কুটিলা, তোদের বউকে আমি যে কৃষ্ণ ভজনে নিয়ে যেতে চাই, তা তোরা এত বাধা দিস কেন? প্রতিটি জীবের ভিতরে যে কৃষ্ণ আত্মা রাম রূপে বিরাজ করছে, জীবের পরম সৌভাগ্য গোবিন্দ চরণ পাওয়া, আর তোরা সেই কৃষ্ণ সেবা থেকে তোদের বউকে বঞ্চিত করতে চাস। হরিবল হরিবল। আর তোরা কৃষ্ণ নাম শুনতে চাস না। একথা শুনতে গোপন কক্ষে বসে জটিলার কুটিলার নয়নে সুরধ্বনি গঙ্গার মতো জল বয়ে চলেছে, বয়ে চলেছে, জল বয়ে চলেছে, দুটি নয়ন জলে মুখ বুক ভাসিয়ে কাঁদছে। কৃষ্ণ নামে শোনা মাত্র জটিলার নয়নে জল বইছে। জটিলা কুটিলাকে বক্ষে জড়িয়ে ধরে বলছে, ওরে একবার কৃষ্ণ নামে বলেছি, তাই তোদের নয়নে জল বইছে। তোরা কৃষ্ণকে এত ভালোবাসিস, তোরা কৃষ্ণ নামকে এত ভালোবাসি, তোদের নামে এত প্রেম,
তবে তোদের ঘরের বউকে তোরা ঘরের মধ্যে আটকে রাখিস কেন? জটিলা বড়াই বুড়ির চরণ ধরে বলছে, ওগো বুড়িমা, ওগো বুড়িমা, কেন জানো আমরা বউকে এত কষ্ট দিই? কেন জানো বুড়িমা বউকে আমরা এত কাঁদাই? যতবার আমরা বউকে কষ্ট দিই ততবার আমাদের বৌমা ঘরের মধ্যে বসে হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদে। হ কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে কাঁদে, দুটি নয়নে জলে মুখ মুখ বসে। হা কৃষ্ণ দেখা দাও বলে দুটি বাহু উত্তোলন করে উচ্চস্বরে হা কৃষ্ণ, উচ্চ ঈশ্বরে হা কৃষ্ণ দেখা দাও বলে আমাদের রাধা রানী ঘরে বসে কাঁদে। ওই মধু মাখা ওই প্রেম মাখানো আমরা যে কৃষ্ণবাদিনী, এই বৃন্দাবনে আমাদের সম্মুখে কেউ কৃষ্ণ কথা বলে না। আমরা বাদিনী বলে কৃষ্ণ নাম শোনাই না, শোনাই না। যেন বুড়িমা বউ যখন উচ্চস্বরে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদে, আর আমরা মায়ে ঝিয়ে কপাটের কাছে বসে বসে আমরা বসে বসে সেই নাম শুনি মা। আমরা বসে বসে সেই কৃষ্ণ নাম শোনে। ওই মধু মাখা ওই সুধা মাখা আমরা বসে ঘরে বসে 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 নাম শুনি মা। আমরা এই কপাটে দাদা হরি বল হরি বল দাঁড়াইয়ে দাঁড়াইয়ে আমরা কৃষ্ণ আমরা বসে বসে নাম নামে শোনে মা গো। আমরা নয়ন জলে নয়ন জলে মুগ মুগ ভাসায়ে আমরা বসে 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 নাম শুনি মা। ওই নয়নে জালে কৃষ্ণ ও গো গো গে ভাষায়ে আমাদের হরি হরি বলা পাখি পাখির মুখে আমরা বসে বসে নামে শোনিবা ওই ঘটি হরি বলা পাখির মুখে আমরা বসে বসে নাম
ভীমা ওই হরি মালা পাখির মতো আমাদের মানব জনম ধন্য করিতে ওই হরি মালা পাখির মতো আমাদের ব্রজে ধন্য করিতে আমি শুনি আমাদের ব্রজে ধন্য করিতে ওই বসে বসে নামে শুনি ওই ফটি বলা পাখির মুখে বসে বসে নামে শুনি ওই হরি বলা পাখির মুখে বসে বসে নামে শুনিব হরি বলা পাখির ওই মুখে বসে নামে শুনিব হরি বলা পাখির মুখে হরি বসে বসে নামে শুনিব হরি বলা পাখির আমরা বসে 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 কৃষ্ণ না শোনে বাবা, বউকে যদি আমরা শক্ত কঠিন বাক্যের মধ্যে দিয়ে না রাখি, তাহলে ওই হরিবলা পাখিকে, ওই প্রেমময়ী রাধারানীকে আমাদের ঘরে রাখতে পারবো না মা। ও যে চলে গেলে আর আসবে না মা। তাই শক্ত কঠিন বাক্য দিয়ে, বাক্যের কপাট দিয়ে, শৃঙ্খল দিয়ে ওকে আমরা হৃদয় মন্দিরে আটকে রাখি। নিতাই গৌর হরিবল। হরিবলা পাখি চলে গেলে কি আমাদের হরি নাম শোনাবে? দেখেছেন মা, ভক্তিমতী না হলে রাধারানীকে কি বৌমা করে পাওয়া যায়? হ্যাঁ, হরিবল হরিবল। কিন্তু লীলার মধ্যে কেন কঠিন ভাব? একমাত্র রাধারানীকে ধরে রাখবার জন্য। হরিবল হরিবল। ওমা, তাই শ্রীমতী রাধারানী নয়নে জলে মুখ মুখ ভাসিয়ে কাঁদছেন, আর কৃষ্ণ গোবিন্দ বলছেন। এদিকে মধুর সুরে সেই বেণু বেজে উঠেছে, রাধা রাধা বলে। শুনি বেণুরাম, শুনি বেদুর স্তব্ধ মনসাব হইল আহিরি বালা। আহিরে বালা তাদের শ্বাস নাহি বহে, প্রাণ নাহি দেহে, বাড়ল বিরহ জ্বালা। বারল বিরহ জালা। বাঁশির সুরে রাধারানীর নিঃশ্বাসের প্রশ্বাসে ওঠানামা পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে। শুধু রাধারানী নয়, বৃন্দাবনে যত গোপু ললনা, সকলেরই মনে মনে হচ্ছে, আহা, কৃষ্ণের বেণুর ধ্বনি শুনে আমরাই সইতে পারছি না, না জানি আমার রাধারানীর কি হচ্ছে। তাই রাধারানীর অষ্টসখী ছুটতে ছুটতে রাধারানীর সমীপে আগমন করেছেন। ওগো হেন কালে তথা আইল ললিতা, ওগো হেন কালে তথা আইল ললিতা। 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 বিশাখারে লয়ে সঙ্গে, ওগো বিশাখার লয়ে সঙ্গে। বিশাখা লইয়া সঙ্গে। ওমা দেখি কমলিনী পড়িল ধরণী। ওগো দেখি কমলিনী পড়িল ধরণী। দেখি কমলিনী পড়িল ধরণী। ওগো দেখি কমলিনী পড়িল ধরণী।
ধুলি ধূসরিত অঙ্গে, ধুলি ধূসরিত অঙ্গে, ওগো ধুলি ধূসরিত অঙ্গে, গড়াই ধুলাই গড়া গড়ি যাই গো, ধুলাই গড়া গড়ি যায় গো, মুখে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলি আমার কৃষ্ণ দেখা দাও, মুখে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলি, কৃষ্ণ দেখা দাও বলে বলি হা কৃষ্ণ কৃষ্ণ বলি, ধুলাই গড়া গড়ি যায় গো। রাধারানী আমার যেই না ধুলাই লুটিয়ে পড়লেন, ছুটতে ছুটতে এসে দেখিয়া ললিতা হইয়া ব্যথিতা, তুলিয়া করিল কোলে, করিল কোলে, শুনো বিনোদিনী নিবেদন বাণী, অবধান করো বলে। অবধান করো গো। রাধে, আরে ও রাধে, একি রাধে, তুমি ধুলার উপরে গড়া করে দিচ্ছ কেন? বলো তোমার কি হয়েছে রাধে, বলো। এই তো আমরা তো আছি, কি হয়েছে তোমার আমাদের কাছে বলো। রাধারানী কিছুই বলতে পারছে না। ললিতা সখী রাধারানীকে সুন্দর করে তার বক্ষে রেখে রাধারানীর মাথায় হাত বুলিয়ে বলছে, বলো রাধে, তোমার কি কষ্ট হচ্ছে, কেন কেন তুমি এমন কাঁদছো, বলো রাধে। রাধারানী আমার বলছে, ওরে ললিতায়, ওরে বিশাখা, ওরে চিত্রায়, ওরে চম্পক লতা, আজ প্রভাতকালে আমার নন্দ নন্দন শ্রীকৃষ্ণ আমার এই যাবটের পথ আলো করে নবলক্ষ ধেনুর পাল নিয়ে গোষ্ঠী গোচারণে চলে গেল। আপনারা নিশ্চয়ই বৃন্দাবনে যারা গিয়েছেন জানেন, শ্রীমতী রাধারানীর যে জটিলার মন্দির, ওই অট্টলিকার উপর থেকে আমার শ্রীকৃষ্ণের যাত্রাপথ, গোঠে যাত্রাপথ কত দূরে। হরিবল হরিবল। তাকে ভজনের নয়ন না হলে কি দর্শন করা যায়? হ্যাঁ, শ্রীমতী রাধারানী প্রতিদিনই ওই অট্টলিকার উপর থেকে দেখতেন আমার গোবিন্দ গোচারণে যাচ্ছেন। গৌর হরিবল, শ্রী গোবিন্দ আমার চলে যাচ্ছেন। কিন্তু আজ শ্রীমতী রাধারানী গোবিন্দকে ভালো দর্শন পাইনি। কেন? অট্টলিকার উপর থেকে নেমে এসেছে বটে গোবিন্দকে দেখবে বলে, কিন্তু দ্বার দেশে জটিলা আর কুটিলা দাঁড়িয়েছিল। হরিবল হরিবল। গোবিন্দের ইচ্ছা, যদি দ্বার দেশে জটিলা কুটিলা না দাঁড়িয়ে থাকতো তাহলে রাই রাখাল হতো না, তাই তো বাবা? হরিবল হরিবল। রাই রাখাল লীলাটি আমার গোবিন্দ প্রকাশ করবেন বলেই না রাধারানীর এই বাধাটা দিয়েছেন। হরিবল হরিবল। জটিলা কুটিলা দাঁড়িয়ে আছে, শ্রীমতী রাধারানী প্রবেশ করতে পারেনি, বাইরে যেতে পারেনি, তাই গোবিন্দ বদন দেখা হয়নি। সে কথা সখীদের কাছে বলতে সখীরা বলছে, ও মা, সকালে দেখা হয়নি তাতে কি আছে, দুপুরে দেখা হবে, দুপুরে না হয় বিকালে দেখা হবে, সন্ধ্যায় দেখা হবে। রাধারানী বলছে, সখীরে সখীরে, যখন গোবিন্দ দর্শনের পিপাসা কারোর হৃদয়ে জাগে, সখীরে আমরা তো এই জগতে চিরকাল থাকব না, থাকিব না। বৈকাল পর্যন্ত যদি আমার এই প্রাণ দেহে না থাকে, না থাকে কৃষ্ণ দর্শনের অনুরাগে, হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদতে কাঁদতে যদি আমার নিঃশ্বাস প্রশ্বাসের ওঠানামা বন্ধ হয়ে যায়, তাহলে বিকালে কোনো গ্যারান্টি আছে বাবা যে আমরা বৈকাল পর্যন্ত বাঁচব, আমরা সন্ধ্যা পর্যন্ত বাঁচব, আমরা 2 বছর বাঁচব কি 100 বছর বাঁচব? হ্যাঁ, একটা কি জিনিস কিনতে গেলে আমাদের একটা গ্যারান্টি দেয়, ওয়ারেন্টি দেয়, তাই তো? গৌর হরি বল। কিন্তু এই যে আসল জিনিস, আমাদের মনে কত স্বপ্ন, কত আশা, কত কি করব, তাই না? হরি বল হরি বল।
কিন্তু দেখতে দেখতে কখন যে হঠাৎ আমার গোবিন্দ বাঁশিটি বাজিয়ে দেবেন, সকল আশাই কিন্তু আমাদের নিরাশা হয়ে যাবে। হরি বল। তাই গৌর হরি বল। আর ওই আশা করতে করতে যদি আমরা চলে যাই, এই ত্রিতাপ জ্বালা আমাদের ফুরাবে না মা। যতবার আসবো ততবার জ্বালা ভোগ করতে হবে। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, জং জং বাপি শরণাং ভাবং তেজন্তে কলেবরং তং তমে বৈতি কৌন্তেয় সদা তদ্ভাবে ভাবিত। হরি বল হরি বল। মৃত্যুকালে যে যে ভাব ধারণ করে মৃত্যু বরণ করে, বরণ করে সেই ভাবের ভাবিত তত্ত্বকে মৃত্যু অন্তে সে আবার লাভ করে থাকে। অর্থাৎ সারা জীবন আপনি কি করলেন সেটা নয়, আপনি যখন যাবেন, আপনি যখন এই দেহ ত্যাগ করে পরলোক গমন করবেন, যাবার সময় আপনার অন্তরের যে ভাব, কি চিন্তা করতে করতে আপনি যাচ্ছেন, সেই ভাবনায় আপনাকে পৌঁছে দেবে আপনার বাড়ি। হরি বল। তাই গৌর হরি বল। সেই ভাবনায় আপনার বাড়ি তৈরি হবে। সারা জীবন যতই আমরা কীর্তন করি মা, হরি বল হরি বল, মন যদি গুরুচরণে না থাকে, মন যদি গোবিন্দ চরণে না থাকে, মন যদি কৃষ্ণ ভজনে না থাকে, তো শুধু পরিশ্রমই হয়ে গেল, আর পয়সা রোজগারই হলো, সব হলো, কিন্তু কৃষ্ণ ভজন হলো না। মনটা আমার তার চরণে রাখতে হবে। শুধু নিজের চিন্তা করলে হবে না, শুধু আমি বলে নয় মা, আপনাদের সকলকেই চিন্তা করতে হবে। সংসারে 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা অন্তত আমার গোবিন্দের জন্য একটু ভাবুন। বলে 3 মিনিট কি 3 সেকেন্ডও আমার মন বসে না। হরি বল হরি বল। ঠাকুর ঘরে বসেও আমরা আন কথা বলতে থাকি, তাই না? ঠাকুর সেবা দেই আমরা, কিন্তু ঠাকুর সেবা কি হয় মা? হ্যাঁ, গোবিন্দ সেবা কি হয়? হ্যাঁ, ঠাকুর সেবা করছি অথচ কারোর সঙ্গে গল্প করছি। কাই মন বাক্যে গোবিন্দ সেবা করতে হবে। মনটা যদি গোবিন্দের সেবায় না থাকে, তোমার দেহ দ্বারা কৃষ্ণ সেবা করতে হবে এবং বাক্য দিয়ে কৃষ্ণ সেবা করতে হবে। মধুর সুরে কীর্তন করতে হবে। সবার তো গলা সমান হয় না, না হতেও পারে। সুর দিয়ে না করতে পারেন, মনে মনে কীর্তন করবেন, হরি বল হরি বল। জোরে জোরে কীর্তন করবেন, কোনো অসুবিধা নাই, সুর না থাক। তবু কাই মন বাক্য কৃষ্ণ সেবায় না লাগলে গোবিন্দ সেবা করবেন না। গোবিন্দ কি আমাদের কর্তব্যের চাকর? দুটো নকুল দানা দিয়ে দিলেই অমনি ছুটে আসবে আপনার ওই নকুল দানার জন্য? আহা, যার ক্ষুধা নাই, যার তৃষ্ণা নাই, যার ক্ষুধা তৃষ্ণা নাই, যার জন্ম নাই, মৃত্যু নাই, সে আসে কেন? ভক্তকে ভালোবেসে আসে, ভক্তের মনে সুখ দিতে আসে। ভক্ত ভগবানকে সেবা দিয়ে আনন্দ পায়, সেই ভক্তের মনে আনন্দ দেবার জন্য ভগবান করুণা করে নেমে আসে। তাই গৌর হরি বল হরি বল হরি বল। আমরা যদি কৃষ্ণ সেবায় বিরক্ত হয়ে যাই, এই তুই দে না, ঠাকুর সেবাটা আজকে তুই দিয়ে দে না, এই আজকে তুই দিয়ে দে, হরি বল হরি বল। সেবা হলো মা? ঠাকুর সেবা হলো? গৌর হরি বল, জয় রাধে। তাহলে দেখুন কৃষ্ণ সেবাটা কিভাবে করতে হবে, কাই মন বাক্য দিয়ে কৃষ্ণ সেবা করতে হবে, তাই না? তা যাবার সময় তদ্রূপ আমাদের কৃষ্ণ নাম করতে করতে যেতে হবে। তো যাবার সময় কি মনে থাকবে কৃষ্ণ নামের কথা? ছেলেদের বলবেন, বাবা আমি আরো বাঁচতে চাই, আমাকে ব্যাঙ্গালোরে নিয়ে চল, হরি বল হরি বল, তাই না? আরো বাঁচবার আশা, আরো কিছু করবার আশা, এই আশা নিয়ে চলে যাব, আবার ফিরে এসে সেই আশা পূরণ করতে হবে, হরি বল হরি বল। কিন্তু ভক্ত কখনো আশা করে না মা। ভক্ত কি আশা করে? ভক্ত কি আশা করে?